কাশ্মীর নামটা শোনার সঙ্গে সঙ্গেই বরফে ঢাকা পাহাড়ের কথা মনে পড়ে যায়। কলকাতা থেকে কাশ্মীরের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 2 দিন। দূরত্ব যতই বেশি হোক না কেন, সেই জায়গায় যাওয়ার টান ততটাই প্রবল। তাই সমস্ত পর্যটকদের মতো কাশ্মীর ভ্রমণ আমার কাছেও এক স্বপ্নের মতো। তাই প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর কাশ্মীর দিয়ে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে, এবং আমার সঙ্গে যা যা অভিজ্ঞতা হবে সেগুলোও শেয়ার করব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। আজ কাশ্মীর যাওয়ার ট্রেন আমাদের এখান থেকে রয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। আজ কিন্তু কাশ্মীর যাচ্ছি জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে। আমার পিছনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে ট্রেনের ছাড়ার টাইমিং রয়েছে 11টা 45। আমি মোটামুটি 1 ঘন্টা আগেই চলে এসেছি। এসেই দেখতে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই ট্রেনে স্লিপার ক্লাস এসি কোচের পাশাপাশি 4টে কিন্তু জেনারেল ক্লাসও রয়েছে। তো আমাদের যেটা টিকিট রয়েছে এসি 3 টায়ারের ভিতর থেকে তো আপনাদের দেখাবো। এই যে জার্নিটা হতে চলেছে একদম কিন্তু লং জার্নি, প্রায় 40 ঘন্টা কিন্তু সময় লাগবে আমাদেরকে জম্মু পৌঁছাতে। প্রথমেই আপনাদের স্লিপার ক্লাসটা দেখিয়ে দিচ্ছি। তো স্লিপার ক্লাসের কোচটা এইরকম রয়েছে। আর এখন কিন্তু আমি চলে এসেছি এসি 3 টায়ারের কোচের মধ্যে। তো এখানে দেখুন একটা ছোট্ট টি টেবিল টাইপের দেয়া রয়েছে। যদিও আপনাদের সাইড লোয়ার বা সাইড আপার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট টেবিলটা আপনারা পাবেন না। তো এখন কিন্তু জম্মু তাওয়াই এক্সপ্রেসে আমার সিটে আমি বসে রয়েছি। আমার যে সিট পড়েছে একদম সাইড লোয়ার, লং জার্নির জন্য খুবই ভালো, মানে আমার তো খুবই পছন্দের একটা সিট। এখান থেকে কিন্তু আপনাদের বাইরে দারুণ ভিউ দেখাতে পারবো। তো কোচটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো এখন কিন্তু আপনাদেরকে এখানকার ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্যানও কিন্তু লাগানো রয়েছে। তো একদম রেলের তরফ থেকে আমাদের জন্য প্যাকেট আসছে। প্যাকেটের মধ্যে কি আছে সেটা আপনাদের পরে দেখাবো। তো এর পরবর্তী যেটা হল্ট রয়েছে সেটা রয়েছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর স্টেশন আসলে আপনাদের দেখাবো। রেলের তরফ থেকে এখন ট্রেনের মধ্যে প্যাকেট বিলি হচ্ছে। আর একদম 11টা 45 বাজতেই কিন্তু আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন 11টা 45, একদম কিন্তু অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো নেক্সট যেটা হল্ট রয়েছে দক্ষিণেশ্বর, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন কাশ্মীরে ঘোরা হয়েই যাক। যেহেতু লম্বা একটা জার্নি করতে হবে, তাই বোধহয় এই দাদাটা ট্রেনের মধ্যেই ব্যায়াম সেরে নিচ্ছেন। তো এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে দক্ষিণেশ্বরে। আর সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গিয়েছে। বাড়ি থেকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। যেহেতু প্রায় 12টা বেজে গেছে, ভাবলাম লাঞ্চটা সেরে নিই। এই ট্রেনের মধ্যে কিন্তু প্যান্ট্রি কারও রয়েছে। তো অনেকে যারা বাড়ি থেকে খাবার আনতে চান তারাও নিয়ে আসতে পারেন। অনেকেই ট্রেনের খাবার পছন্দ করেন না। তো যাই হোক, দুপুরের লাঞ্চটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমাদের ট্রেন প্রথম হল্টে চলে এসেছে দক্ষিণেশ্বর। এখানে কিন্তু এই ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। তো চলুন দেখিয়ে দিই। লাঞ্চ করার শেষে লোয়ার সিটে বসে এখন কিন্তু বাইরের দৃশ্য উপভোগ করছি। আর ট্রেনের মধ্যে কিন্তু টুকটাক এইরকম খাবারের দোকানও উঠছে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে কামারকুণ্ডু স্টেশনে। এই স্টেশনেও কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে এবং অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে ওঠার জন্য। দিয়েছে সেলফ লাইট পড়ার সুবিধার জন্য। আর এইদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। তো এখন কিন্তু 1:15 বাজে, আমাদের ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। আর এই ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে। তো এখন কিন্তু 2:05 বাজে, আমাদের ট্রেন এসে পৌঁছেছে পানাগড়। বর্ধমানের পর পানাগড়েই কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে।
তো এখন কিন্তু ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে, বাইরের ভিউটা তো খুবই সুন্দর লাগছে। আর দূরে যেগুলো পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো কিন্তু কয়লার পাহাড় রয়েছে। আর এর পরবর্তী যে স্টেশনে হল্ট রয়েছে সেটা রয়েছে সম্ভবত পরেশনাথ। তো পরেশনাথ স্টেশন আসলে আপনাদেরকে দেখাবো। चाउमीन पनीर पकौड़ा। তো সন্ধ্যের সময় একদম মুড়ি মাখাবো, সব কিছু কাটতে বসে পড়েছি। তো কাটা হয়ে গেলে কি কি কেটেছি আপনাদের দেখাবো। আর এই যে মুড়ি রেডি, আর এগুলো সব কাটবো। আর ট্রেনের মধ্যে এখন বসে বসে এগুলো কাটছি, এর কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। যদিও আমি খুব একটা ভালো ছুরি চালাতে পারি না, তবুও ট্রাই করছি। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা টিফিন করতে বসে পড়েছি, এরকম সব কিছু কুচিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি রয়েছে, আর এখানে রয়েছে শসা কুচি, আর এই যে কাঁচা লঙ্কাও রয়েছে। আর এই ট্রেনের মধ্যে কিন্তু প্যান্টিকারও রয়েছে, তাই রাত্রিবেলার খাবারও কিন্তু আপনারা চাইলে ট্রেনের মধ্যে বসে কিন্তু অর্ডার করতে পারবে। মোটামুটি 40 ঘন্টা ট্রেন জার্নি, তো যাও কিছু করে টাইম পাস করতে হবে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল ট্রেনের মধ্যে মুড়ি টুড়ি মাছবারে সব কিছু নিয়েই এসেছিলাম, মানে পুরো প্ল্যান করেই এসেছি। তো বাইরে যতক্ষণ আপনাদের দেখাতে পারবো দেখাবো, দেন কিন্তু ডিনার করে ঘুমিয়ে পড়বো, আবার কাল সকাল থেকে আপনাদেরকে দেখাবো। আর মুড়ির মধ্যে এত কিছু দিয়েছি, মুড়িটাই লাস্টে দেখা যাচ্ছে না। অবস্থা খারাপ মিডিলে ঘাড়টা নিচে করে এক থালি 140 টাকা নিয়েছে না। আর এখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টার মতো বাজে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে গয়া জংশনে। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জাররা নেমে গিয়েছে, আর এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জাররা উঠছেন। এখন কিন্তু প্রায় 7টার মতো বাজে, কিন্তু ট্রেনের বাইরে এখনও ঘন কুয়াশার চাদর। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে আকবরপুর জংশনে। গুড মর্নিং ফ্রম জম্বু তাওয়াই এক্সপ্রেস। এখন কিন্তু 8টার মতো বাজে, বাইরে এখনও কিন্তু ঘন কুয়াশার চাদর। খুব সুন্দর সর্ষের বাগান দেখা যাচ্ছে। সর্ষে ফুলগুলোকে কিন্তু কুয়াশার মধ্য দিয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। কিছুক্ষণ পর আমাদের ট্রেন গিয়ে কিন্তু পৌঁছাবে অযোধ্যা ধামে। ওখানে 2 মিনিটের হল্ট রয়েছে, নামার চেষ্টা করব। তো এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে অযোধ্যা ধাম জংশনে, আর এখানে কিন্তু ট্রেনের প্রচুর প্যাসেঞ্জাররা নেমেও গিয়েছেন। তো এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি অযোধ্যা ধাম জংশনকে। আর এর পরবর্তী যে স্টেশন রয়েছে সেটা রয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। অযোধ্যা ধাম জংশনে কিন্তু এই ট্রেনের অনেক প্যাসেঞ্জাররা নেমেও গিয়েছেন। চল্লিশ ঘন্টা টাইম, কিছু একটা করে তো টাইম পাস করতে হবে। তো মুড়ি মাখিয়ে নিয়েছি, আর এখন বাইরের ভিউ উপভোগ করতে করতে মুড়ি খাচ্ছি। কুকুরকে দেখতে কুচকুকে পেয়ে গেছি সঙ্গে। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর দুপুরে লাঞ্চটা ভাবছি জোম্যাটো থেকেই অর্ডার করব। তাই দেখছি বিরিয়ানি অর্ডার করার জন্য। একের পর এক স্টেশন ক্রস করে এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে লখনৌ জংশনে। এখানে এই ট্রেনের প্রায় 10 মিনিটের মতো হল্ট রয়েছে, আর আমাদের যে অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে গিয়েছে। তো জোম্যাটোতে খাবার অর্ডার করে নিয়েছিলাম। আপনারা চাইলে ট্রেনে প্যান্টিকা রয়েছে সেখান থেকেও করতে পারেন। ভেজ থালি, এক থালি এগুলো রয়েছে। মোটামুটি এক থালির দাম নিচ্ছে 160 170 এইরকম। যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে গেছে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে লখনৌ স্টেশনে। তো দেখা যাক কেমন কি দিয়েছে। তো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সঙ্গে হচ্ছে রায়তা অপশানে ছিল, আর গ্রেভি। বিরিয়ানিটা একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের কলকাতার বিরিয়ানিতে নর্মালি কিন্তু আলু থাকে, কিন্তু এখানে দেখুন আলু নেই, চিকেনই রয়েছে। এরকম 3 পিস চিকেন রয়েছে। প্রাইস পড়েছে ডেলিভারি চার্জেস মিলিয়ে 230 টাকা।
তো এখানে কিন্তু নর্মালি আলু থাকে না, দেখুন এরকম 3 পিস চিকেন রয়েছে ছোটো ছোটো। তো টেস্ট করে বলি কেমন। মোটামুটি বেশ ভালো, একটু ড্রাই টাইপের রয়েছে, বাট টেস্ট মোটামুটি ভালো। তো এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু একদম সর্ষে ক্ষেতের পাশে দিয়ে যাচ্ছে, সকাল থেকেও আপনাদের দেখাচ্ছিলাম। এখন যেহেতু বিকালের সময়, বাইরের দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। সিম পাওয়া যাবে। এখন আমাদের ট্রেন এসেছে বারেলি জাংশনে, আর এই স্টেশনে কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে। আর আমাদের কোচের মধ্যে একজনের কিন্তু এসি টেম্পারেচার কম লাগছিল, তাই তিনি কিন্তু লোক ডেকে টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে নিচ্ছেন। চায়েরও কিন্তু প্রচুর অপশন রয়েছে, নাও ওটা। যাই হোক, চায়ের কিন্তু প্রচুর অপশান রয়েছে। কদিন ধরে লেবু চা খেয়ে গিয়ে আমার হয়ে গেছে, আর এই জন্য এবার দুধ চা এলাচি চা নিয়ে নিয়েছি। এটা নিয়েছে 20 রুপিস করে, আর নর্মাল চাগুলো যেগুলো রয়েছে সেগুলো নেয় 10 রুপিস করে। তো ট্রেন থেকে কিন্তু চাউমিন অর্ডার করে নিয়েছি, এটা হচ্ছে নিয়েছি 50 রুপিস ভেজ চাউমিন, আর এই স্যালাডের বন্দোবস্ত নিজেরাই করে নিয়েছি। এখন আমাদের ট্রেন পাঞ্জাবের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ট্রেন এসে পৌঁছেছে লুধিয়ানা জংশনে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টার মতো, কিন্তু বাইরের ঘড়ির কাঁটায় এখন প্রায় 6টার মতো বাজে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে লুধিয়ানা জংশনে। अरे मोबाइल हटाओ चार्जिंग से, जब जाको जब करना चार्ज। এখানে ট্রেনের মধ্যে এখন পাঞ্জাব পুলিশরা উঠেছেন এবং বলছেন যে চার্জিং দিয়ে না ঘুমিয়ে পড়তে। আর আমাদের ট্রেন এখন ক্রস করছে ফিল্ডার জংশনকে। তো 7:30 মতো বাজে, এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে জালন্দা স্টেশন। 13151 জম্বু তাওয়াই এক্সপ্রেসে আজ কিন্তু আমাদের তৃতীয় দিন, আরও একটা সকাল। আর সকাল সকাল হাতে কিন্তু গরম গরম চায়ের কাপ নিয়ে নিয়েছি। তো বাইরের দৃশ্য তো খুবই সুন্দর, কিন্তু এই দৃশ্য চোখে আর শান্তি দিচ্ছে না, কারণ আমরা ট্রেনের এই সাইড লোয়ার সিটে বসে প্রায় 40 ঘন্টা সময় কিন্তু অতিক্রম করে দিয়েছি। ঠিক চাতক পাখি যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করে, আমিও কিন্তু এখানে বসে বসে ওয়েট করছি কখন জম্বু স্টেশন আসবে আর জম্বু স্টেশনে নেমে যাব। আর কলকাতা থেকে জম্বুতে আসার পথে আমরা কিন্তু 6-7টা স্টেট কিন্তু ক্রস করে এসেছি। তার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ইউপি, বিহার, হরিয়ানা, পাঞ্জাব। এখন ট্রেন পাঞ্জাবের মধ্যে দিয়ে যাচ্ছে। তো পাঠানকোট যেটা এখনও কিন্তু প্রায় ট্রেনে দেখাচ্ছে 2 ঘন্টার মতো টাইম লাগবে। পাঠানকোট এলে আপনাদের সঙ্গে পাঠানকোট স্টেশনে নেমে আমার দেখা হবে। আর জম্বুতে যেটা টাইমিং ছিল এই ট্রেনের প্রায় 9টা নাগাদ, ট্রেন 3 ঘন্টা লেটে রয়েছে। জানি না এখন কটার সময় পৌঁছবে, তো কখন পৌঁছয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন পাঠানকোট স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে মুকেরিয়ান। এই স্টেশন কিন্তু এখানেও কিন্তু হল্ট রয়েছে সম্ভবত 2 মিনিটের। দেন কিন্তু পরবর্তী স্টেশন রয়েছে পাঠানকোট। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে পাঠানকোট স্টেশনে। আর ট্রেন থেকেই দেখুন এরকম যুদ্ধের বড় বড় ট্যাঙ্ক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখন ট্রেন এসে পৌঁছেছে কাঠুয়া স্টেশনে, আর জম্বুর আগের স্টেশনে রয়েছে এই কাঠুয়া স্টেশন। তো এখন কিন্তু আমরা জম্বু স্টেশনে পৌঁছে গিয়েছি প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এখন টাইম হয়েছে 11টা। তো এখন কিন্তু জম্বু স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে কিন্তু আপনারা শেয়ার গাড়ি, প্রাইভেট গাড়ি সমস্ত গাড়ি পেয়ে যাবেন শ্রীনগর যাওয়ার জন্য। আমাদের যেহেতু বুকিং করাই রয়েছে, আমাদের গাড়ি আমাদের জন্য বাইরে ওয়েট করছে। তো আজ আমরা এখান থেকে যাব শ্রীনগরে।
তো চলুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে শ্রীনগর যেতে আমাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চ কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে না, আর আমাদের যেহেতু শ্রীনগর হোটেল পৌঁছতে এখনও প্রায় 4 ঘন্টার মতো টাইম লাগবে। তো একটা হোটেলের ধাবাতে আমরা বসে পড়েছি। চিকেন থালি নিয়েছি, এখানে রয়েছে চিকেন আর একটু স্যালাড রয়েছে, এটা দাম নিয়েছে 160 টাকা। এখন আমাদের গাড়ি প্রবেশ করেছে চেনাই টানেলের মধ্যে। এই টানেলটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটারের মতো, আর টানেলের বাইরে বেরোতে বাইরের দৃশ্যটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। ওই বাড়িটাকেও দেখুন। পাহাড়ের মুখে সূর্যটাকে দেখতেও দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। কাশ্মীরের শ্রীনগরের হোটেলে আমরা পৌঁছে গিয়েছি। চলুন রুমটা আপনাদের ভিতর থেকে দেখিয়ে দেবো। এর মধ্যেই কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিল কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওয়ালে দেখুন খুব সুন্দর কিন্তু ডেকোরেশন রয়েছে, এখানে টিভি, ছোট টি টেবিল, বসার জন্য চেয়ার, ওয়ার্ড্রপ রয়েছে, বেডটাও বেশ সুন্দর। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো ওয়াশরুমটাও দেখুন একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার লাগানো, আর এখানে ওনারা হিটার প্রোভাইড করেছেন, এবং তার পাশাপাশি এখানে কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে। যেহেতু প্রচণ্ড ঠান্ডার জায়গা, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে। আমাদের হোটেল থেকে শ্রীনগরের বাইরের ভিউ। আমরা রাতে ডিনার করতে চলে এসেছি, আর ডিনারটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো চলুন কী কী রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে রয়েছে রাইস, এই যে ডাল, বাঁধাকপির সবজি আছে, এটা রয়েছে পনির কারি, আর এটা হচ্ছে মিষ্টির মধ্যে রয়েছে সুইটসে কিছু ডেজার্ট। আর যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু রয়েছে চিকেন কারি। অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি ডিনারে কী কী অপশান রয়েছে। তো ভাত ছাড়াও কিন্তু আপনারা রুটির অপশান পেয়ে যাবেন। কী কী রয়েছিল সেটা তো আপনাদের দেখিয়েছিলাম, আরও একবার আপনাদের বলে দিই। ভাত রয়েছে, এখানে রয়েছে ডাল, বাঁধাকপি তরকারি রয়েছে, পনিরের অপশান রয়েছে, মানে যারা নিরামিষ খাবেন, ভেজেরও কিন্তু ভালো অপশান রয়েছে, আর তাছাড়া রয়েছে চিকেন কারি, এখানে রয়েছে স্যালাড। আর যেহেতু সেলফ সার্ভিস, আপনাদের যতটা লাগবে প্রয়োজন মতো আপনারা নেবেন, যদি আরও প্রয়োজন পড়ে সেখানে আপনারা আবার নিয়ে নিতে পারবেন। যারা রুটি খাবেন তাদের জন্য একদম গরম গরম রুটি কিন্তু ওনারা দিচ্ছেন। পরের দিন সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে, আর ব্রেকফাস্টেও কিন্তু প্রচুর অপশান রয়েছে। ম্যাগি রয়েছে, ব্রেড বাটার রয়েছে, ব্রেড জ্যাম রয়েছে, তার সঙ্গে রয়েছে চিড়ের পোলাও। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। প্রথম দিনে সাইট সিন রয়েছে সোনমার্গে। কলকাতা থেকে কাশ্মীরে আমরা কিভাবে এসেছি এবং শ্রীনগরের কোন হোটেলে আমরা রয়েছি সেটা তো ইতিমধ্যেই আপনারা এই ভিডিওতে দেখে নিয়েছেন। কাশ্মীর সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে পরপর কিন্তু চ্যানেলে ভিডিও আসতেই চলেছে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।